হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই গরমের মধ্যে একটু আম ভর্তা হলে কেমন হয়? অবশ্যই মজা হবে। এবং কার কার জিভে জল আসছে, চলে আসো আমার সাথে আম ভর্তা খাওয়ার জন্য। এই আম ভর্তার জন্য যা যা লাগবে: কাঁচা আম 1 কেজি, 1 কেজির মতো নিয়েছি আর কি আমি। বিট লবণ, ধনে পাতা, কাঁচামরিচ, আর নিয়েছি পুদিনা পাতা, নর্মাল খাবার লবণ, আর চিনি। চলো তাহলে আম ভর্তা করা যাক, শুরু করি। আমগুলোকে ফার্স্টে কেটে পিলারের সাহায্যে আমি ছিলে নিব। এমন করে ছিলতে হবে যাতে করে আমের সবুজ অংশটা চলে যায়। সবুজ অংশটা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমগুলো সবগুলোকে আস্তে আস্তে করে ক্লিন করে নিব। আর প্রথমে বলে রাখছি, আমি আমগুলোকে ফার্স্টেই ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম যাতে সমস্ত ময়লাগুলো চলে যায়। আবার আমগুলোকে ছিলে তারপর আরেকবার ওয়াশ করব আর কি। তারপর চলে যাই মেন পর্বে। একটা বাটি নিয়েছি, বিউটিফুল একটা বাটি নিয়েছি। এখন আমি গ্রেট করব। গ্রেটারের সাহায্যে চিকনটা দিয়ে আমি গ্রেট করছি। তোমরা চাইলে মোটাটা দিয়ে করতে পারো, কিংবা তোমরা চাইলে কেচি দিয়েও কাটতে পারো, ছুরি দিয়ে কাটতে পারো, বটি দিয়ে কাটতে পারো, যার যেভাবে ভালো লাগে আর কি। আমি সবগুলো আমকে গ্রেট করে নিয়েছি। এখন আমি ধনে পাতা আর কাঁচামরিচগুলোকে চপ করে নিব। মিহি করে চপ করে নিচ্ছি আমি ধনে পাতাগুলোকে, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে চিকন করে কেটে নিব। ধনে পাতার কাঁচামরিচ কাটা হয়ে গেলে আমি আমের মধ্যে দিয়ে দিব, এই গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে সরিষা বাটা। আমি লাল সরিষা আর সাদা সরিষা দুটোই ব্লেন্ড করে নিয়েছি যাতে টেস্ট ভালো হয়, প্লাস হচ্ছে কালারটাও সুন্দর যেন আসে। এর জন্য আমি 2 কালারের সরিষা ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারো, আবার দুটোও ইউজ করতে পারো, এটা যার যার টেস্টের উপর নির্ভর করে। এখন দিয়ে দিব হাফ চামচ বিট লবণ। এখন দিয়ে দিব 4 চামচ চিনি। আমি 4 চা চামচ চিনি দিয়েছি। তোমরা টেস্টের উপর, কেউ একটু মিষ্টি কম খায়, কেউ একটু বেশি খায়। যদি আমগুলো টক হয় তাহলে কম দিবে। এখন ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, চিনি, বিট লবণ, সরিষা সবগুলোকে একসাথে মিক্সড করছি। ভালো করে মিক্সড করতে হবে যাতে করে ভালো হয়। আচারটা ভর্তাটা তৈরি হয়ে গেছে। কার কার খেতে ইচ্ছে করছে সবাই চলে আসো। নিশ্চয়ই সবার জিভে জল চলে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।